সমাধান না হলে ওনার মতো অযোগ্য একজন ব্যক্তি যদি তার অবস্থান থেকে সরে যান, অন্য কেউ যদি তার অবস্থান গ্রহণ করে অলঙ্কৃত করেন, তখন সেটা হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির সাথে নিয়ে যেতে পারে। আমাদেরকে একটা কটু কথা বলে সম্বোধন করা হয়েছিল। সিটি কলেজে একটা আপু কল দিছিল ওনাকে হোয়াটসঅ্যাপে, উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করছিল। এটা হচ্ছে আমাদের অসম্মানের ব্যাপার। কারণ আমরা যদি না নামতাম রাস্তার মধ্যে 2024 সালে, আমরা কিন্তু ওনার বিএনপি বা এরকম সরকার যদি গঠন হতে পারতো না, কিন্তু আমার মেন কিন্তু স্টুডেন্টরাই ছিল। ওনার এই ভুলের কারণে এখন ওনার গদি লড়ে যেতেছে, কিছু করার নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই সাবজেক্টগুলোতে আমাদের ভালো নাম্বার লাগে। পিসিএমইতে আমাদের 95% মার্ক লাগে, 90% মার্ক লাগে। সেই 90% মার্ক আমরা তুলতে পারতেছি না। আমাদের ফার্স্ট পেপারে ফিজিক্স ফার্স্ট পেপারে প্রশ্ন করা হয়েছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেটার আমরা এক রাতের মধ্যে আমরা কিভাবে সলভ করতে পারি আমাদের অ্যাডমিশনের প্রশ্ন, তারপরে বোর্ড প্রশ্ন, তারপরে সব প্রশ্ন আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা 2 বছর পড়ালেখা করে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আমি নিজে 2 বছর পড়ালেখা করে তারপর ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিতে গেছি। এক রাতে আমরা কয়টা চ্যাপ্টার রিভিশন দিতে পারবো? উঠতে গেলে ছয়টাও আমরা পুরোপুরি রিভিশন দিতে পারবো না। ক খ এমসিকিউ এগুলো কখন করবো? আমরা কোনো টাইম ম্যানেজমেন্ট করার মতো একটা ক্যাপাসিটি থাকে না। সবাই বলছে যে বাংলা ফার্স্ট পেপার এক্সাম কঠিন হয়েছে। আমরা বাংলা এক্সাম দিছি, ইংলিশ দিছি, দেন আইসিটি দিছি। আমাদের সমাধান আমাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে। এখন রিটেক না পসিবল না, এটা আমরাও জানি। আমাদের রিটেক চাই না, আমাদের চাই যাতে পরবর্তী এক্সামগুলো যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে দিতে পারি, এবং আমাদের পরবর্তী এক্সামগুলো যেন এই আগের যে কোয়েশ্চেনগুলো হার্ড করা হয়েছে ওই রকম ভাবে যেন না অ্যান্ড আমরা যেন শান্তিপূর্ণভাবে একটা এক্সাম দিতে পারি, অ্যান্ড শিক্ষামন্ত্রী যেন সসম্মানে পদত্যাগ করলে সমাধান না হলে ওনার মতো অযোগ্য একজন ব্যক্তি যদি তার অবস্থান থেকে সরে যান, অন্য কেউ যদি তার অবস্থান গ্রহণ করে অলঙ্কৃত করেন, তখন সেটা হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির সাথে নিয়ে যেতে পারে। কুমিল্লা পানি উঠছে ভাই, আপনারা নিজেরাই সব ফুটেজে দেখছেন। মিরপুর 10-এ মতন একটা মেইন পয়েন্টে যে অবস্থা, এই অবস্থায় একটা ছেলেকে আমি একটা ভিডিও দেখছি, বিআরটিসি বাসের পিছনে হাত ধরে ঝুলে মানে পানিতে ভাসতে যেতেছে, ময়লা পানির মধ্যে, ড্রেনের পানির মধ্যে। মানে মিরপুর 10-এ একটুখানি বৃষ্টি হলেই পানি জমে যায়। ওই পানির মধ্যে একটা স্টুডেন্ট কিভাবে পরীক্ষা দিতে পারে? মিরপুর 10-এর মধ্যে দিয়ে আমাদের অনেক স্টুডেন্ট যাতায়াত করে, মেট্রো রেল আছে, এটা সুবিধা আছে, কিন্তু যারা মেট্রো রেল দিয়ে যেতে পারবে না ওরা তো বাসে যেতে হবে। কিন্তু এই হাঁটু সমান পানি মিরপুর ছিল মিরপুর 10-এ আবার রাস্তার পাশে ড্রেন সুন্দর সংস্কার করতেছে, ওখানে খননের কাজ চলতেছে, পুরো ড্রেন ভাঙা, রাস্তা ভাঙা। ওখানের মধ্যে যদি একজন মানুষ পড়ে যেত, তাকে উদ্ধার করা যেত। এত ছোট ড্রেন হইলো একটা কথা ছিল, পুরা এত মিনিমাম 10 থেকে 15 ফিট নিচু একটা ড্রেন, ওটা খনন করা, ওটা আমরা সংস্কার করা হয়নি। দুঃখ প্রকাশ করছে একটা যদি 2বার ভুল ডিসিশন নিচ্ছে, 2বার ভুল ডিসিশন নেওয়ার পরে দুঃখ প্রকাশ করলে কোনো লাভ আছে? প্রথমবার আমরা বলছিলাম ভাই আমাদের পরীক্ষা পুরা এলাকা তলায় গেছে, পানি দিয়ে তলায় গেছে। এটা দেখছে উনি, নিউজ দেখছে নাকি দেখেন এটা জানি না, কিন্তু ওনার বিবেক থাকা উচিত ছিল যে এটা আমাদের বন্ধ দেওয়া উচিত ছিল, উনি দেন নাই। ঠিক আছে, সেকেন্ডলি আমাদেরকে একটা কটু কথা বলে সম্বোধন করা হয়েছিল। সিটি কলেজে একটা আপু কল দিছিল ওনাকে হোয়াটসঅ্যাপে, উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করছিল। এটা হচ্ছে আমাদের অসম্মানের ব্যাপার। কারণ আমরা যদি না নামতাম রাস্তার মধ্যে 2024 সালে, আমরা কিন্তু ওনার বিএনপি বা এরকম সরকার যদি গঠন হতে পারতো না, কিন্তু আমার মেন কিন্তু স্টুডেন্টরাই ছিল। ওনার এই ভুলের কারণে এখন ওনার গদি লড়ে যেতেছে, কিছু করার নেই। ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার, বন্যা পরিস্থিতি, ফার্স্ট অফ অল মানুষের বাসা বাড়ি, মানুষের খাবার দাবার এসব কিচ্ছু পায় না। পড়াশোনা এক তো করার মতো কোনো সুযোগ সুবিধা ওদের কাছে না, ওদের মেন্টালি একটা প্রেশার। পরীক্ষাটা যদি মনে করেন আমরা যদি যে পরীক্ষাগুলোতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এগুলো যদি আমরা 2-3 দিন পিছাই নিতে পারতাম, তাহলে সকল শিক্ষার্থী শুধু চট্টগ্রাম কেন সারা বাংলাদেশে বন্যা সবার পরিস্থিতি সেমই, সবার মাইন্ডসেট সেমই। কিন্তু শিক্ষামন্ত্রী খালি একটা জিনিসই দেখবে যে তাদের এখানে সমস্যা হচ্ছে, ঢাকার মানুষের কি সমস্যা হয় না? ঢাকায় কি পানি হয় না? অবশ্য তো হয়েছে। আমরা যে শিক্ষার্থী, আমি 2027, আমি এখন পরীক্ষার্থী না। আমার ভাই বোনদের সাথে যেটা হইতেছে, এই যে ফিজিক্স পরীক্ষায় 2টা প্রশ্ন, আমি নিজে দেখে অবাক যে এই প্রশ্নটা দিল কীভাবে। একটা টিচার যে প্রশ্ন করে সে কি আগে দেখবে না যে একটা প্রশ্নের মধ্যে এত ভুল?
ফিজিক্সের 8টা প্রশ্ন সৃজনশীলের মধ্যে 2টা প্রশ্ন যদি আমি ভুল দিয়ে দিই, তাহলে একটা মানে স্টুডেন্ট যখন পরীক্ষার হলে বসবে, সে যখন লিখবে, সে যখন অঙ্কটা মিলাইতে পারবে না, তার মাথার উপর দিয়ে কি মনে করবে সে আমি পড়াশোনা করি না, আমি পারি না। কিন্তু যখন সে বাসায় এসে দেখবে যেটা ভুল হয়েছে, তখন তার উপর দিয়ে কী যাবে, এটা আপনারা বলতে পারবেন? এটা তো শিক্ষামন্ত্রী না, শিক্ষামন্ত্রী তো বাসায় বসে থাকে, মাইকে কথা বলবে, একটা কথা বলবে, ওনার জন্য অনেক সহজ। কিন্তু যারা এগুলো ফেস করে তার জন্য কতটা কঠিন, এটা যে ফেস করে সে ছাড়া কেউ বলতে পারবে না। না, আমরা গতকাল আছি না, ভুয়া শিক্ষার্থী নিউজটা আমরাও পাই নাই, হয়তো আপনারা ছিলেন ওইখানে দেখছেন, বাট আমি পাই নাই, আমি নিজে দেখি নাই, কিন্তু আমরা ভুয়া শিক্ষার্থী না। আমরা সেকেন্ড ইয়ারে, এই বছর সেকেন্ড ইয়ারে 87 পরীক্ষা দিব। আমাদের সাথে যাতে পুনরায় এটা না হয়, তার জন্য আমরা এখানে আসছি। আমি শহীদ পুলিশ স্মৃতি করি, নেক্সট টাইম যাতে এগুলো না হয়, এটা একটা পার্মানেন্ট সলিউশন চাচ্ছি। আমরা না, আমাদের পরবর্তী যারা ভাই বোন আছে, পরবর্তী যারা আছে, তাদের যাতে এইগুলো ফেস না করতে হয়, এটার পার্মানেন্ট একটা সলিউশনটা এই যে আমরা সবাই আছে, সবাই বুঝতেছে, সবাই কথা বলতেছে, এখন সবাই কথা বলে মিলমিশ করে যেটা হবে ওইটাই পার্মানেন্ট সলিউশন। স্টিল চাচ্ছি, কারণ উনি মেন ফোকাসটাই পরীক্ষায়। একটা জিনিস দেখেন, 2026-এর পরীক্ষা, উনি জুন হবে না, জুলাই হবে না, আগস্ট হবে, উনি কিছু বলেন, উনি শুধু বলে পরীক্ষার ডেট আগাবে নাহলে পিছাবে। এই যে সবার ফার্স্টে 28 তারিখ পরীক্ষা দিল, এরপর ডিরেক্ট এক মাস চেঞ্জ করে ফেললো। তো এটা কি, পরীক্ষার 1 মাস আগে যদি বলে আমার পরীক্ষা আরও 1 মাস পরে হবে, তাহলে যারা পড়াশোনা করে, যারা পড়াশোনার ফ্লোটা ধরে রাখে, এরা যারা যখন শুনবে যে 1 মাস পর পরীক্ষা, এটা হবে না, ওই ফ্লোটা থাকে না। তো এটারই পার্মানেন্ট সলিউশন।